উচ্চ মাধ্যমিক 2024 কালকে যাদের সংস্কৃত পরীক্ষা রয়েছে, আজকের এই ভিডিওতে একদম যারা দুর্বল ছাত্রছাত্রী, সারা বছর ধরে তোমরা যারা কিছু পড়নি, তাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো কি তিনটে করে বড় প্রশ্ন আমাদের স্যাররা দিয়েছে। এই সাজেশনটা তোমরা ভালো করে দেখে যাও, এর বাইরে আর প্রশ্ন আসবে না প্রত্যেকটা পরীক্ষার মতো, ঠিক আছে? কারণ সংস্কৃত বিষয়টি খুবই সোজা, যদি একটু ভালো করে লিখে আসতে পারো এখান থেকে অনেকটা নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের 5×7=35, 5 নম্বরের 7টা বড় প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটা কিন্তু ভাব সম্প্রসারণ লিখতে হয়। টোটাল প্রায় তোমাদের 39 নাম্বার কিন্তু বড় প্রশ্ন থাকে। যে সাজেশনটা দিয়েছি 39 নাম্বার এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এমসিকিউ এই ভিডিওটার 1 ঘন্টা পরে আমি একটি ভিডিও আপলোড করব, যেখানে বিগত 5 বছরের এমসিকিউ এসিকিউ এর প্রশ্ন উত্তর পুরো সমাধান থাকবে এবং ফ্রি পিডিএফ থাকবে। কিন্তু ওটা কিন্তু যেহেতু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন কয়েকজনের কাছে যায়, সবার কাছে একদম যায় না বললেই চলে, তাই তোমরা অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা পর চ্যানেলের ভিডিও সেকশনে এসে তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটিকে, আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবে যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা সাজেশনের ভিডিওটি শুরু করি। সাজেশনটি দেখার আগে তোমরা অবশ্যই একটুখানি নম্বর বিবেচনটা দেখে নাও, সংস্কৃতের নম্বর বিবেচনটা, ঠিক আছে? দেখো, গল্প থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 5 নম্বরে থাকছে একটি বড় প্রশ্ন লিখতে হবে। এমসিকিউ এবং এসিকিউ থাকছে দুটো এবং দুটো একটা, অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম থেকে তোমাদের একটা, অর্থাৎ দুটো এমসিকিউ দুটো এসিকিউ থাকবে। আর বনগত গুহা থেকে দুটো এমসিকিউ এবং একটা এসিকিউ থাকছে। 5 নম্বরে দুটো প্রশ্ন থাকে, একটি লিখতে হবে, টোটাল 12 নম্বর থাকবে। তাই যারা দুর্বল স্টুডেন্ট, সারা বছর কিছু পড়নি তোমরা অবশ্যই চেষ্টা করো যে কোনো একটি গল্প ভালো করে পড়ে যেতে। কবিতা থেকেও দেখো সেম, তোমার 5 নম্বরে দুটো প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা, এবং টোটাল 12 নম্বর থাকছে। যারা দুর্বল স্টুডেন্ট যে কোনো একটা পড়ে যাও, ঠিক আছে? গঙ্গা স্তোত্রম বা শ্রী ভগবত গীতা যে কোনো একটা ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু একটাও লিখে আসতে পারছো। নাটক থেকে তোমাদের একটি বড় প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে 4টি এবং এসিকিউ থাকবে 3টি, টোটাল 12 নম্বর। আচ্ছা, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে দেখো তোমাদের দুটো বড় প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, ঠিক আছে? আর এমসিকিউ এসিকিউ থাকছে। আচ্ছা, সংস্কৃত ব্যাকরণ থেকে টোটাল নাম্বারগুলো থাকে, দেখে নাও। 1×3, 2×2 4, 1×2 2, 1×3, 1×3। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ একটি লিখতে হবে, অনুচ্ছেদ একটি লিখতে হবে এবং ভাব সম্প্রসারণ কিন্তু একটি লিখতে হবে। টোটাল 5×7=35, অর্থাৎ 7খানা বড় প্রশ্ন লিখতে হচ্ছে এবং ভাব সম্প্রসারণ কিন্তু লিখতে হবে একটি, ঠিক আছে? টোটাল তোমাদের 15টা এমসিকিউ, 26টা এসিকিউ এবং 39 নম্বরে বড় প্রশ্ন থাকবে এবং টোটাল হচ্ছে 80টা নাম্বার থাকবে। তো দেখো, এই যে বড় প্রশ্নের যে সাজেশন আমরা দিয়েছি, আমাদের কোচিং সেন্টারের স্যাররা যে সাজেশন তৈরি করে দিয়েছে, এই সাজেশনটা ভালো করে পড়ে যাও। আশা করা যায় এখান থেকে একদম সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2024 সংস্কৃত লাস্ট মিনিট সাজেশন। দেখো, গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনাম, এখান থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, মাত্র 3টে, ভালো করে পড়ে যাও। যেমন 1 নম্বরের প্রশ্ন দেখো বলা হয়েছে, দেখো, বিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনাম নাম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। 2 নম্বরের প্রশ্ন দেখো, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে বিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। 3 দেখে নাও। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো, সমস্ত ব্যতি করা পুরুষায়ু জীবন্য প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো। এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি কোথাও উচ্চারণের ত্রুটি হয় অবশ্যই মাফ করে দেবে, কারণ আমি সংস্কৃতের টিচার নই, স্যাররা যে সাজেশান তৈরি করে দিয়েছে আমি সেটাই তোমাদের কাছে কিন্তু তুলে ধরছি। আচ্ছা, বনগত গুহা থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা 3টে ভালো করে পড়ে যেতে পারো। 1 নম্বর দেখো, বনগত গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 2 দেখো, অলিপর্বার কার্যকলাপ বর্ণনা করো। 3 দেখো, কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। হয়ে গেল। পদ্যাংশ থেকে তোমরা দুটো, শ্রী গঙ্গা স্তোত্রম থেকে দেখো মাত্র দুটো প্রশ্ন দিয়েছে, দুটো পড়ে যাও। 1 নম্বর হচ্ছে দেখো, শ্রী গঙ্গা স্তোত্রমে গঙ্গার যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। 2 দেখো, গঙ্গার বিশেষণগুলির বর্ণনা দাও। মাত্র দুটো প্রশ্ন পড়ে যাও।
আর শ্রী ভগবদ গীতা থেকে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্বটি লেখো। এবছরের জন্য এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা যদি পড়ে যাও মোটামুটি যে কোনো প্রশ্ন আজ তোমরা লিখতে পারবে। নাট্যাংশ থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, 9টা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন দেখো, হ্যাঁ, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। 2 দেখো নারী কাহপি যু গায়েতে ব্যাখ্যা করো। 3 দেখো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু লেখো। 4 তোমার পাঠ্য নাট্যাংশের মধ্য দিয়ে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে মনে হয়। 5 দেখো রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথনের বর্ণনা দাও। 6 রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথনের বর্ণনা দাও। 6 দেখো রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথনের বর্ণনা দাও। 7 বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 8 দেখো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের প্রথম 3টি শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করো। 9 বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে ইন্দ্রবর্মা চরিত্র বর্ণনা করো। হয়ে গেল। এবার দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কী পড়বে। 1 দেখো শূদ্রক সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো অথবা টিকা লেখো মৃচ্ছকটিকম। 2 দেখো টিকা লেখো গীত গোবিন্দম। 3 প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা সম্পর্কে লেখো। 4 দেখো সুশ্রুত ও সংহিতার বিষয়বস্তু বর্ণনা করো। 5 আর্যভট্ট। 6 দেখো বরাহমিহির। ভাষাতত্ত্ব থেকে কী পড়বে দেখো কেন্তম ও শতম সম্পর্কে লেখো। 2 দেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। 3 দেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। ভাব সম্প্রসারণ কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। এখানে যে করা দিয়েছে একটু দেখে যেও, ঠিক আছে? এখানে কি দেখো পরীক্ষায় একটি ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হয়। আর উচ্চ মাধ্যমিক সংস্কৃত আর্যবর্তনম গদ্যাংশতে ভাব সম্প্রসারণ সাজেশন এইগুলো তোমাদের পড়ে যেতে হবে। 2টো দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, গঙ্গাস্তম থেকে এইগুলো পড়ছো, আর সেই ভগবদ্গীতা থেকে এইগুলো পড়বে। অনুচ্ছেদ রচনা একবার দেখে নাও কী কী পড়বে। পরিবেশ দূষণম রামায়ণম মোমো প্রিয় কবি কালিদাস, মোমো আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ, মোমো গ্রাম, মোমো দেশ, মহাভারতম সংস্কৃত ভাষা এবং অন্তর্জালম। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের সাজেশন। সাজেশনটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখেছো এবং সাজেশনটা দেখে এইটুকুনি বুঝতে পেরেছো যে এই কটা প্রশ্ন পড়ে গেলে এর বাইরে আসতে পারে না। যদিও প্রশ্ন ঘুরিয়ে দেয়, সাজেশনটা এমন করে প্রস্তুত করেছি না, তোমরা বুঝতেই পারছো যে একটা প্রশ্ন পড়লে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, এবারে যারা সাজেশনটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, একদম ফ্রি পিডিএফ। লিঙ্কে ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে, কোনো পাসওয়ার্ডের এখানে দরকারই নেই। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।